এখন আমি একটা ক্লায়েন্টের ডিরেক্ট কাজ করবো যে ক্রিয়েট বিজনেস পেজ, মানে একটা ক্লায়েন্টকে আমি বিজনেস পেজ ক্রিয়েট করে দিব। এখন ডিরেক্ট বিজনেস পেজ ক্রিয়েট করার আগে আমি একটা ক্রাইটেরিয়া আপনাকে দিয়ে দিই যে আমরা যে কাজটা করব এইভাবে তো বললে আমি যেটা বুঝলাম যে স্টুডেন্টরা ভালো বোঝে। ধরেন একটা ক্লায়েন্ট আমাকে বলছে, সৃজন ভাই তোমাকে আমি $50 পেমেন্ট করবো একটা অর্ডারের জন্য, একটা কাজ করে দেবো, মানে 5,000 টাকার মতো সে আমাকে দিতেছে। তাকে একটা এন্টারটেনমেন্ট রিলেটেড একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে। এখন এন্টারটেনমেন্ট বাংলা কি? বিনোদন। তার মানে আমি বুঝে ফেলছি তার পেজটাতে সে ফানি টাইপের ভিডিও ছাড়বে, ফানি রিলেটেড, এবং এই টাইপের একটা লোগো ডিজাইন তাকে আমি করে দিব, এই টাইপের একটা কভার ডিজাইন করে দিব, তাকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিব, তাকে ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ করে দিব, এবং একটা বায়ু লিখে দিব, সিটিএ বাটন সেট আপ করে দিব। বাস এইটুকু কাজ একটা ক্লায়েন্টকে আমি করে দিব। বা একটা ক্লায়েন্ট আপনার কাছে যখন আপনি ফাইবারে কাজ করবেন তখন আপনার কাছে এসে সে এইটাই বলবো যে আমার এই কাজ করে দিবা। এতটুকু কাজের জন্য একটা ক্লায়েন্ট আমার $50 পেমেন্ট করতেছে। ঠিক আছে, সুতরাং ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে কাজটা সম্পন্ন করি। এখন কথা হচ্ছে আমি যে একটা পেজ ক্রিয়েট করে দিব, এটা কি আমি ক্লায়েন্টের প্রোফাইল থেকে করে দিব না আমার প্রোফাইল থেকে? অবশ্যই ক্লায়েন্টের প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করে দিতে হবে, কারণ পেজের কিন্তু কোনো নির্দিষ্ট পাসওয়ার্ড নাই, ক্রিয়েটে ক্লিক করলে পেজ ক্রিয়েট হয়ে যায়। সুতরাং আপনার প্রোফাইল থেকে যদি আপনি একটা পেজ ক্রিয়েট করেন তাহলে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড আর জিমেল কিন্তু ক্লায়েন্টকে দিয়ে দিতে হইব, তো এটা তো কোনোদিনও পসিবল না। তো আমাকে অবশ্যই ক্লায়েন্টের প্রোফাইলের অ্যাক্সেস নিতে হবে। এখন আসেন, ক্লায়েন্ট কি কখনো আপনাকে তার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ড এবং জিমেল এটা কি আপনাকে দিবে? হ্যাঁ, অনেকে দিবে, অনেকে দিব না। তো যারা না দিবে তারা মূলত তাদের একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, তো আপনাকে সে বিজনেস অ্যাকাউন্টে পিপলে অ্যাড করে দিবে। তো পিপলে অ্যাড করে দিলে আপনি ক্লায়েন্টের যে ফেসবুক প্রোফাইলটা, নট পেজ, আপনার যে প্রোফাইল আছে এরকম ক্লায়েন্টের প্রোফাইলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, তখন ওইখান থেকে আপনি কাজ করবেন। আর যারা আপনাকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তার ফেসবুকটা লগ ইন দিবেন, প্রোফাইলটা পাইবেন, ওইখান থেকে কাজ করবেন। এখন আসেন দেখি আমরা কিভাবে কাজটা করবো। লাইক আমি আমার ফেসবুক প্রোফাইলটাতে যাই, ধরেন আপনি অ্যাক্সেসও পাইছেন, অ্যাক্সেসে পাওয়ার পর এই যে প্রোফাইলে গেছেন এটাই ধরেন ক্লায়েন্টের প্রোফাইল, আমার প্রোফাইল ধরার দরকার নেই। ওকে, এটা এটা মূলত হচ্ছে ক্লায়েন্টের প্রোফাইল। ঠিক আছে, এটা কার ক্লায়েন্টের প্রোফাইল। এখন আমি ক্লায়েন্টের প্রোফাইল থেকে মূলত আমি কাজটা করবো। তো এটার জন্য কি করতে হবে, যারা মোবাইলে আছেন তারা এই যে নিউজ ফিডটা আছে বা হোম বাটন বলে, এইখানে থাকা অবস্থায় এই যে একটা লোগো আছে প্রোফাইলের, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সেটিংস আসবে, তারপর ড্যাশবোর্ড আসবে, ওইখানে পেজও লেখা থাকবে, ওই পেজে ক্লিক করে কাজ করবেন। আর ধর ল্যাপটপ থেকে তাদেরকে তো এখান থেকে আমি ডিরেক্ট দেখাচ্ছি। এই যে নিউজ ফিডে বা হোম বাটনে থাকা অবস্থায় এই যে এখানে পেজ লেখা, পেজ, এই যে পেজ লেখা এখানে, এই পেজে একটা ক্লিক করে দেন। ওকে, পেজে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট নিউ পেজ লেখা এখানে, এই ক্রিয়েট নিউ পেজে একটা ক্লিক করে দেন, দিলাম। ওকে, ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পরে এখানে বলতেছে পেজের নাম দিতে, ক্যাটাগরি দিতে, বায়ো দিতে। তো এখানে একটা পেজের নাম দিব। এখন পেজের নাম কি আমি আমার মন গড়া মতো দিব? না, যেহেতু ক্লায়েন্টের কাজ করতেছি তার মানে ক্লায়েন্ট আমাকে চুজ করে দিছে যে এই নাম দিবা, ওই নামটাই দিব। তো আমাকে ক্লায়েন্ট কি বলছে? এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট ভিডিওস ভিডিওস। ঠিক আছে, এই একটা নাম দিলাম। ক্যাটাগরি এটা দিলাম কি? ডিজিটাল ক্রিয়েটর। তো ডিআইজিআই লিখলে এখানে সাজেস্টে আসবে, সাজেস্ট গুলাই ক্লিক করে দিতে হইব, ডিরেক্ট ডিজিটাল ক্রিয়েটর লিখে দিলে কাজ হইব না। তারপর একটা বায়ু লিখে দেবো এখন ক্লায়েন্টকে। বায়ুটা, বায়ুটা কি দিব? এটা নিজস্ব ক্রিয়েটিভিটি, ভাই ফ্রিল্যান্সিং করতে আসছেন, নিজের ক্রিয়েটিভিটি এখানে খুঁজে আপনাকে বের করতেই হইব, অন্যথায় শুধুমাত্র হতাশায় ভুগবেন। এটা আমি বলে দিলাম। এখানে আমি আজকে এন্টারটেনমেন্ট রিলেটেড কাজ শিখাচ্ছি। একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলতে পারে আমাকে গেমিং রিলেটেড একটা পেজ ক্রিয়েট করে দাও, তখন তো আর বিনোদন জাতীয় বায়ু দিলে হইব না, তখন গেমিং রিলেটেড দিতে হইব। যে এই পেজে গেম আপলোড করি প্রতিনিয়ত, তো মজার মজার ভিডিও পাইতে আপনি এটা পেজটা ফলো দিয়ে রাখেন, লাইক এই টাইপের হইতে পারে। অনেকে আসতে পারে সে তার পেজ থেকে টি শার্ট সেল করবে, তো তখন তাকে ওই রিলেটেড বায়ু লিখে দিতে হইবে। তো পৃথিবীতে লাখ লাখ ক্যাটাগরি আছে, সব তো আমি শিখাইতে পারবো না। আমি একটা সূত্র আপনাকে দেখাই দিই। আমি বারবার বলছি যে যত কোশ্চেনই থাকুক না কেন আপনি ক্লাসে হ্যান্ড রাইজ করেন না। আপনি তো মনোযোগী না ক্লাসে, হ্যান্ড রাইজ করবেনই স্বাভাবিক, বা আপনি লেট করে জয়েন করছেন। তো আপনার যত ধরনের কোশ্চেন থাকুক, মানে আপনার কাছে আমার অনুরোধ আপনি এটা নোট করেন, আমি আপনার কোশ্চেনে আনসার দিয়ে এখান থেকে লিখ দিন এটা ক্লাসটা শেষে। কারণ আপনি যদি ক্লাসে মনোযোগ না থাকেন তাহলে তো ভাই আপনি আমার বারবার ডিস্টার্ব করবেন, এটি স্বাভাবিক। একবার হ্যান্ড রাইজ করবেন, একবার। জি নাইম ভাই বলেন, কি বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ,
ওই স্যার আমি মানে এই কিছুক্ষণ ক্লাসে ছিলাম না, বাট এখন ঢুকছি আর কি। তো তো আমি কি করতে পারি এখন বাকি বলেন? বাকি আমি যেটুকু গিয়া পাই না এগুলো এখন কোথায় পাবো? দুঃখিত, আমি আসলে আমার নেট শেষ হয়ে গেছে এখন সেজন্য। এটার জন্য তো ভাই আমি দেই না, এখন আমি 5-10 মিনিট ক্লাস করে ফেলছি, তো এটা কি আমি আবার রিভিউ করতে পারবো? পারবো না, এটার না, জন্য আপনি, রিপিট করা যাবে না, বাট এটা আমি এই এটা পাবো কোথায়? মানে এমনি এখানে গ্রুপ কি এটা আপনি রেকর্ড ভিডিওতে পেয়ে যাবেন যখন রেকর্ডটা আপলোড দিব। ওকে, এখন এখানে একটা বায়ু মূলত আমরা লিখে দিব, ঠিক আছে? এমন কিছু পাবলিক থাকবো যে ক্লাসে আর একটু পর পর ডিস্টার্ব করবে, ওটা আমরা আগে থেকেই জানি। আপনারা মনোযোগ হন, যারা সিরিয়াস আছেন, সময় মতো ক্লাসে জয়েন করছেন। ওকে, এই বায়ুটা জাস্ট আমি একটা বায়ু লিখে দিলাম ক্লায়েন্টকে, যে ইটস এ ইএনটি, একদম ইএনটি এন্টারটেনমেন্ট রিলেটেড পেজ, এভরি ডে আই আপলোড ভেরি ফানি ভেরি ফানি ভিডিওস। ওকে, মানে আমি তো একটা বায়ু এখানে দিয়ে দিলাম, আপনাকে অন্য রিলেটেড চাইলে অন্য রিলেটেড আপনি দিয়ে দিবেন। এই বায়ুটা দেওয়ার পর এই যে নিচে ক্রিয়েট পেজ লেখা, এই যে এখানে সবাই একটু খেয়াল করেন, এই যে ক্রিয়েট পেজ লেখা এখানে, এই ক্রিয়েট পেজে একটা ক্লিক করে দিবেন, আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি মূলত এই পেজটা আমি ক্রিয়েট করব না, আমি আরেকটা পেজ খাচ্ছি, কারণ আমি তো প্রত্যেকদিন একটা করে পেজ ক্রিয়েট করতে পারবো না, আমার তো প্রচুর ক্লাস নিতে হয়। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পর আপনার সামনে মূলত ডিরেক্ট এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে একটু ওয়েট করেন, লুট দিচ্ছি। এই যে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, এইখান থেকে মূলত আমি ক্লায়েন্টকে এখন টোটাল আরো অপটিমাইজটা করে দিব, মানে এতটুকু। আব্দুল মমিন ভাই শুনতেছেন? নেট প্রবলেম। আব্দুল মমিন ভাই, আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, শুনতেছেন কথা? জি স্যার। কি বুঝাইছি বুঝছেন? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এতটুকু করতে পারবেন তো, কোনো ঝামেলা নাই তো? না স্যার, পারবো। ওকে, সমস্যা ঠিক নেই। আছে, খুশি হইলাম আপনার কথায়। ওকে, সুতরাং এতটুকু কাজ আপাতত আমি ক্লায়েন্টকে করে দিছি। এখন ক্লায়েন্টকে আমি একটা লোগো আপলোড করে দিব এবং একটা ব্যানার আপলোড করে দিব। মানে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি আপনার যে প্রোফাইল পিকচারটা আপলোড দেন, আবার একটা কভার ফটো আপলোড দেন, সেম ওয়েতে এখানেও আপলোড দিবেন। তো ক্লায়েন্টের জন্য এখন ডিজাইনটা করতে হবে। এখন ভাই ডিজাইনের ক্লাস এটা না, এটার জন্য আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরের ক্লাস যাবে, পার্ট 1 পার্ট 2 যাবে, বা গেছে কিনা জানি না, যাক না যাক এটা আমাকে এখন বলতে হইব না, এটা যাবে। না গিয়ে থাকলে যাবে, আর গিয়ে থাকলে তো হইলই। ওইখানে আপনারা ডিজাইনের ক্লাস কিভাবে করবেন, কাজ কিভাবে করবেন আপনাদেরকে শিখিয়ে দিন, ঠিক আছে? তো এখানে মূলত একটা লোগো ডিজাইন আমি ক্লায়েন্টকে আপলোড করব। এই লোগোটা মূলত আপনি যেই পেজ ক্রিয়েট করবেন ওই টাইপের জন্য লোগোটা হয়, মানে একটা কমেডি টাইপের করতেছি ওই টাইপের জন্য হয়, আবার কোনো জায়গায় গেমিং টাইপের একটা পেজ ক্রিয়েট করতেছি ওই লোগোটা যেন গেমিং টাইপেরই হয়। এই বিষয়টা মাথায় রেখে ক্লায়েন্টকে আপনাকে কাজ করে দিতে হবে, ঠিক আছে? তো লোগোর একটা সাইজ আছে 360 বাই 360 পিক্সেল। এই পিক্সেলের ডিজাইনটা করবেন, এটা লিখে রাখেন, যেদিন ক্যানভার ক্লাস যাবে ওই দিন থেকে আপনি ওই টোটাল বিষয়টা সেট আপ করতে পারবেন। তো এই যে ক্যামেরাতে আমি ক্লিক করলাম, একটা লোগো এখানে আপলোড দিলাম, এই যে লোগোটা আমি আপলোড দিব, এন্টারটেনমেন্ট। দেন আমি সেভে ক্লিক করে দিলাম, সেভ। এটা সেভ হচ্ছে, একটু ওয়েট করেন। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন আমি একটা কভার ফটো ক্লায়েন্টকে আমি আপলোড দিয়ে দিব। তো এটার জন্য আবার আমি অ্যাড কভার ফটোতে ক্লিক করি, চুজ কভার ফটোতে ক্লিক করলাম। ওকে, চুজ কভার ফটোতে ক্লিক করার পর আমি লোগোটা আপলোড দিয়ে দিচ্ছি। লোগো বলে হচ্ছে ওই কি বলে কভার ফটোটা।
এই যে কভার ফটো তো আমি এখান থেকে দেখলেও কিন্তু বোঝা যায় যে না, এটা কিন্তু এন্টারটেনমেন্ট রিলেটেডই হয়েছে। মানে হ্যাঁ, দেন আমি সেভে ক্লিক করে দিলাম, সেভ। এটা সেভ হচ্ছে এখন। এখন কথা হচ্ছে, এই যে এন্টারটেনমেন্ট রিলেটেড কভারটা আপলোড করছি, এটার সাইজ কত হবে? এটা 851 বাই 315 পিক্সেলের একটা ডিজাইন আপনি করবেন, এটা লিখে রাখেন। এই কভারটা 851 বাই 315 পিক্সেল। ঠিক আছে, পিক্সেল নট সেন্টিমিটার। জি আশাত নূর স্যার বলেন। জি, সালাম আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, বলেন। জি বস, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, একটু পিছনে যাই, যদি কিছু মনে না করেন, সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি। আজকে মিটিংটা শুরু হওয়ার কথা ছিল, ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 9টায়, তাই না? হুম। কিন্তু কিন্তু 9টা গ্রুপে আগে শুরু হয়েছে আপনাদেরকে একজন। আপলোড করে দেওয়া হয়েছে যে আজকে ক্লাসটা 8:30টায় হবে মেবি। না, 9টায় হবে শুরু হয়েছে ওইখানে একটা এখনো টাইমটা দেওয়া আছে, নোটিশ শিডিউলটা দিয়ে দেওয়া দিয়েছে, আছে। আপনাদেরকে একটু খেয়াল করবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনাদেরকে নিচে। একটা নোটিশ দেওয়া হয়েছে যে 8:30টায় ক্লাসটা শুরু হবে। কিন্তু টাইম দেওয়া আছে, এখনো তো এখনো তো টাইম দেওয়া আছে 9টায়। এখন টাইম দেওয়া হ্যাঁ। হচ্ছে 9টায়। আচ্ছা যাই হোক, ধরেন 8:30টায় শুরু হয়ে গেছে, এখন প্রবলেমটা কি ওটা একটু বলেন। না, প্রবলেমটা হলো একটু আগে আমাদের এক ভাই বললেন যে 5 মিনিট লস করেছেন। আপনি যেভাবে এই উত্তরটা করলেন, হুম। আমিও বলতে চাই না কথাটা, কিন্তু এটা তো আশা করা যায় না আপনাদের কাছ থেকে। কি আশা করা যায় না, এটা একটু আবার বলেন। যেমন আপনি বললেন যে আপনি পরে আসছেন, আমি কি করব, কিন্তু আপনি আগে শুরু করেছেন, তা আমরা কি করবো এটা বলেন তো? না, ক্লাসটা যে 9টায় হ্যাঁ, এটা কিন্তু আমি জানি না, আমাকে বলছে 8:30টায়। কিন্তু এই যে আমরা যারা কি বলে পার্টিসিপেন্ট আছি, হুম। ক্লাস কি 9টায় না বলেন তো আপনারা সবাই? আচ্ছা ক্লাস 9টায় আমি মানছি, এখন প্রবলেমটা কি? কারণ আপনি তো রেকর্ড ভার্সনে সবকিছু পাই যাইতেছেন, আপনার হ্যাঁ, তো কোনো স্ক্রিপ্ট মিস হচ্ছে না। যখন রেকর্ডটা আপলোড দেওয়া হবে, আসাদ স্যার একটু হ্যাঁ, শুনেন মনোযোগ দিয়ে, যখন বলেন। রেকর্ডটা আপলোড দেওয়া হবে ওই রেকর্ড ভার্সনে আপনি টোটাল ভিডিওটা পাই যাইতেছেন। তাহলে প্রবলেমটা কোথায়, এটা একটু আমাকে বলবেন। আমরা যদি ভিডিও নিয়েই ক্লাস করব, তাহলে আমরা টাকা দিয়ে সরাসরি ক্লাস করার জন্য টাকা দিলাম কেন? এইখানে তো ক্লাসটা হচ্ছে, তো আমরা ভিডিও তো পাবোই। শুনেন, এখানে তো হচ্ছে অনেক বেশি কোনো ডিফারেন্স হয়েছে না। হ্যাঁ, বিষয়টা কিন্তু কিন্তু আপনি এই যে মাঝখানে, এখানে শুনেন, এখানে আপনি এই যে আমাদের 129 প্রশিক্ষক, আমি এভাবে জন বলতে আছে। চাই না। প্লিজ 1 মিনিট বলতে দেন আমাকে। ওকে, এতটুকু কাজ একটা ক্লায়েন্টের আমার শেষ। এখন আমি ক্লায়েন্টকে একটা সিটিএ বাটন সেট আপ করে দিব। সিটিএ বাটনটা মূলত কি, এটার ফুল মিনিং হচ্ছে কল টু অ্যাকশন। সিটিএ বাটনের ফুল মিনিং হচ্ছে কল টু অ্যাকশন। তো একটা পেজে যখন আমাদের একটা প্রোডাক্ট পছন্দ হয়, তখন আমরা কিন্তু ওইটার মেসেজে ক্লিক করি। ক্লিক করার পর অনেক সময় দেখবেন তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যায়, আবার অনেক পেজে শুধুমাত্র মেসেঞ্জারে মেসেজ দেওয়া যায়। তো এই বিষয়টা মূলত কিভাবে আপনি আপনার পেজে টোটালি সেট আপ দিবেন। ওকে, তো এটার জন্য এই যে আপনার পেজটা এখানে ভিউ করেন, এই যে পেজটা ভিউ করার পর এইখানে দেখেন 3 ডট নামে একটা অপশন আছে। 3 ডট, এটাতে একটা ক্লিক করেন। এখানে দেখেন ইডিট অ্যাকশন বাটন লেখা আছে। ঠিক আছে, ইডিট অ্যাকশন বাটন, এই ইডিট অ্যাকশন বাটনে একটা ক্লিক করেন। এখানে আছে চেঞ্জ বাটন, চেঞ্জ বাটনে একটা ক্লিক করেন। এইখানে দেখেন সেন্ড মেসেজ লেখা, যদি আপনি মেসেজটা সিলেক্ট করে আপনি এটা সেভ দেন, তাহলে আপনার সাথে মূলত শুধুমাত্র মেসেঞ্জারে সে যোগাযোগ করতে পারবে। আবার যদি এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার সাথে সে যখন মেসেজ দিতে যাবে একটা পেজে, ওটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, মেসেজটা হোয়াটসঅ্যাপে হবে। তো এখানে আমার মতে সবচেয়ে বেটার আপনি ক্লায়েন্টকে সেন্ড মেসেঞ্জারটাই সিলেক্ট করে দেন। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দিলাম, দেন আমি সেভে ক্লিক করে দিলাম, সেভ। ওকে, সুতরাং একটা সিটিএ বাটন আমি ক্লায়েন্টকে মূলত এখানে সেট আপ করে দিছি। ওকে, এখন আমরা একটা ক্লায়েন্টকে ইউআরএলটা চেঞ্জ করে দিব। ইউআরএলটা বলতে কি বোঝায়, এই যে এখানে দেখেন আমি ইউআরএলটা চেঞ্জ করছি entertainment01887। এটা কিন্তু আমি নিজে চেঞ্জ করছি, কাস্টমাইজ করছি, এই কারণে এটা আমার চ্যানেলের নাম এখানে আসছে। তো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের লিংক যখন আপনারা কপি করে আরেকজনকে দিতে যান, ওইখানে দেখবেন যে facebook.com/ কয়েকটা লেটার সংখ্যা ABCD এরকম আসে। এইটা কিন্তু ভাই দেখতে কোনোভাবেই সুন্দর দেখায় না। ঠিক আছে, তো ওইখানে যদি আপনি কাস্টমাইজ করে মূলত আপনার এখানে কি বলে আপনার পেজের নামটা এখানে আপনি দিয়ে দেন, বা আপনার যেই প্রোফাইল আছে প্রোফাইলের যে নামটা ওইটা দিয়ে দেন, এটা কিন্তু দেখতে সুন্দর দেখায়। তো আমরা ক্লায়েন্টকে ইউআরএলটা কাস্টমাইজেশন করে দিব। তো একটা নতুন আপডেটের পরে ইউআরএল কাস্টমাইজেশনটা দেখবেন যে এখান থেকে 50% ব্যক্তি করতে পারতেছেন, আর 50% ব্যক্তি করতে পারতেছেন না। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই, ক্লায়েন্ট এটা নিয়ে খুব বেশি কোনো প্রবলেম করবে না। তো কিভাবে কাজটা করে এটা আমি দেখা দিই, আমার নিজের এখানে শো করে না, তো অনেকে শো করবে।
এই যে এখানে একটা লোগো আছে, এই লোগোটাতে একটা ক্লিক করেন। এইখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করেন। এইখানে দেখেন সেটিংস লেখা, এই সেটিংসে একটা ক্লিক করে দেন, দিলাম। ওকে, সেটিংসে ক্লিক করার পরে এই জায়গাতেই মূলত আপনার এই উপরে দেখবেন লেখা থাকবে যে এডিট পেজ নেম, নিচে থাকবে এডিট ইউজার নেম। আমার এখানে নাই, কারণ আমার এখানে আর এই অপশনটা নাই। দেখবেন অনেকের আছে, অনেকের নাই। এইখান থেকে মূলত আপনি এটা এডিটে ক্লিক করলে নামটাও চাইলে চেঞ্জ করতে পারবেন, ইউআরএলটা আপনি কি দিতে চাইতেছেন ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। ঠিক আছে, এটা অনেকের আসবে, অনেকের আসবে না, এটা নিয়ে হচ্ছে ঘাবড়ানোর কোনো কারণ নাই। ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করার সময় এমন প্রবলেম হইব না, কারণ বাইরের দেশে এই ধরনের প্রবলেম কোনো মতেই হয় না। ঠিক আছে, সুতরাং আশা করি এই কাজটা আপনারা বুঝতে পারতেছেন। ওকে, আচ্ছা, এই প্রিন্স কোর বাই আনমিউট করেন। হ্যাঁ, সিটিএ বাটনের যে সিটিএ যে মিনিংটা, যে সংক্ষিপ্ত, এটাকে সংক্ষেপে সিটিএ বলা হয়, এটার ফুল মিনিং কি বলেন? প্রিন্স কোর ভাই বলেন, সিটি এর ফুল মিনিং কি? মনে কিউআর নাই? কোড টাইপ। আচ্ছা ঠিক আছে, এই এসপি ভাই বলেন, এসপি ভাই আনমিউট করেন, বলেন সিটি এর ফুল মিনিং কি বলেন? সিপিএ বুঝি নাই। স্যার, আই ডোন্ট নো স্যার, আমার জানা নাই স্যার। ওকে, এত সরল আনসার আমি কোনো সময় পাই নাই। ঠিক আছে ভাই, আমরা জানি না, আবার জানুন, সমস্যা নেই। ওকে, তানজিনা চৌধুরী আপু বলেন, হ্যান্ড রাইজ করছেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কল টু অ্যাকশন। এখন তো সবাই মেসেঞ্জারে লিখেই দিছে, পরীক্ষার আগে কি বলে, উত্তরপত্র পাস। আর যদিও আপনি আগে থেকে হয়তো পারতেও পারেন। না স্যার, আমি আগে থেকে লিখে রাখছি আর কি, থ্যাংক ইউ, আপনি যখন বলছেন। থ্যাংক ইউ। জি। সুতরাং অনেক মানুষ মনোযোগী আছে, আবার অনেক মানুষ মনোযোগী নেই। আপাতত হ্যান্ড রাইজ করা লাগবে না, যেহেতু আনসারটা পেয়ে গেছি। তো যারা মনোযোগী নাই, এখনো বলতেছি সবাই একটু ক্লাসে মনোযোগ হন। ঠিক আছে, আপনার সাথে আমার কোনো মানে শত্রুতা নাই ভাই, যে আপনার আমার বকার দরকার আছে। আপনি নিজে একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, যে আপনার আগে পরে আমি কোনোদিন দেখিও নাই, কোনো ধরনের কোনো জাতি দুশ্মনীও নাই আপনার সাথে আমার, তাহলে আপনার প্রতি আমি কেন রাগ দেখাম? একটাই কারণ, যেন আপনি ভালো করেন। ঠিক আছে, আমি চাইলেই তো আমার মতো করে আমি ক্লাসটা নিয়ে যেতে এখান থেকে বের হয়ে যেতে পারি, কে ভিডিওতে থাকলো, কে মনোযোগ দিল, আমার কিছু আসে যায় না। চাইলেই কিন্তু এমনটা করতে পারি, কিন্তু আমার তো দরকার আপনার ভালো একটা ডেলিভারি দিয়ে দেওয়ার। তো আমি আবারও বলতেছি, সবাই মনোযোগী হন। শুধু ক্লাসে তাকায় থাকলাম, মন পড়ে রইলো বাজারে, তাহলে তো আর কোনো লাভ নেই, কিছুই বুঝতে পারবো না এখান থেকে। ওকে, আচ্ছা, সুতরাং আমরা এই বিষয়টা জানলাম এবং ইউআরএল কাস্টমাইজেশনের বিষয়টাও জানলাম। এখন একটা কাজ দেখাবো, এটা ক্লায়েন্টের জন্য না, এটা আপনার জন্য আমি দেখাবো। লাইক এখানে অনেক ব্যক্তি থাকতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করেন, মানে ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করেন, যেন মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারেন। তো ধরেন আপনি 5 দিনের জন্য একটা ট্যুরে যাইতেছেন, বুঝলেন, প্রত্যেকটা বিষয় উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি। 5 দিনের জন্য আপনি একটা ট্যুরে যাচ্ছেন। এখন আপনার পেজে তো এটা মনিটরিং করার জন্য 5 দিনে 5টা ভিডিও আপলোড করার জন্য একটা মানুষ লাগবে, কিন্তু আপনি চাচ্ছেন এমন একজনকে অ্যাক্সেস দিয়ে যাইতে, সে যেন আপনার পেজটা মনিটরিং করতে পারে, কিন্তু তাকে কোনো পাসওয়ার্ড দিবেন না, বা আপনার প্রোফাইলের জিমেলও তাকে আপনি কোনোভাবেতে আপনি দিবেন না। ঠিক আছে, এমনটা আপনি চাইতেছেন। তো এইখানে মূলত কিভাবে কি করা যায়, তো এটা আবার আপনি যখন চান তাকে আপনি রিমুভও করে দিতে পারবেন। এটার জন্য এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করেন। ওকে, দেন আপনি একটু নিচে আসেন, এইখানে দেখেন পেজ অ্যাক্সেস লেখা আছে। এই যে পেজ অ্যাক্সেস, এটা আপনার জন্য বলতেছি, এটা ক্লায়েন্টকে করে দিতে হইব না। এই পেজ অ্যাক্সেস একটা ক্লিক করেন। ওকে, পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস লেখা, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এটা লেখা। এইখানে এই যে নিচে দেখেন অ্যাড নিউ লেখা, অ্যাড নিউ।
ঠিক আছে, এই অ্যাড নিউটাতে একটা ক্লিক করেন, করার পরে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে যাকে আপনি আপনার পেজের অ্যাক্সেসটা আপনি দিতে চাচ্ছেন তার সাথে আগে আপনি ফ্রেন্ড হয়ে নেবেন। দেন এই সার্চ বক্সে আপনি জাস্ট তার নামটা এখানে লেখেন, আমি লিখলাম রাজীব, লাইক আমি তাকে এই ধরনের দিতে চাচ্ছি। তো এইখানে দেখেন অনেকগুলা সুইচ আছে, এখানে স্পেসিফিকলি ভাবে মানে নির্দিষ্ট ভাবে আপনি তাকে অ্যাক্সেস চাইলে ওইটাও দিতে পারবেন। লাইক আপনি চাচ্ছেন শুধুমাত্র কন্টেন্টের অ্যাক্সেস দিতে, মানে সে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, স্টোরি দিতে পারবে, আরো আদার্স কিছু কাজ করতে পারবে শুধু পোস্ট নিয়ে, তাহলে শুধু এটা আপনি অন করে দেন। আবার আপনি চাইতেছেন না ওই ব্যক্তিটা মেসেঞ্জার এবং কল এই দুটো যেন করতে পারে, তাহলে এটা অন করে দেন। আবার চাচ্ছেন সবগুলা অ্যাক্সেস দিয়ে যেতে, তাহলে ওইটা অন করে দেন। দিয়ে এই যে নিচে গিভ অ্যাক্সেস লেখা, এই গিভ অ্যাক্সেস একটা ক্লিক করেন, করলে আপনার ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ডটা চাইবে, ওটা দিবেন। দেন তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, সেটা অ্যাকসেপ্ট করলে পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবে। বাস, এইভাবে তো মূলত আপনি একটা মানুষকে আপনি পেজ অ্যাক্সেস দিতে পারবেন। এটা এখন তো 2-3টা ফিচারের ভিতরে যাওয়ার পর আমি বিষয়টা দেখাইছি, এ কারণে হয়তো আপনি এখন নাও বুঝতে পারেন, রেকর্ড ভার্সনটা যখন দেখবেন তখন আবার আপনি এটা বুঝতে পারবেন। ঠিক আছে, আহ এই সুহান আহমেদ ভাই, বুঝতে পারছেন বিষয়টা? আনমিউট করেন। পেজ অ্যাক্সেসের বিষয়টা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, যদি না বুঝেন রেকর্ড ভার্সনটা তো আছেই। ঠিক আছে, তবুও আমি আরেকবার দেখাই দিতেছি। হ্যান্ড রাইজ করতেছেন কেন আপনার এক একবার? আমি তো সবাইরে বলছি যে ভাই হ্যান্ড রাইজ করার কারো দরকার নেই। রেকর্ড ভার্সন কোথায় পাবেন? ফেসবুক পেজে। রেকর্ড ভার্সন ফেসবুক পেজে পাবেন, যে গ্রুপে আপনি ক্লাস লিংক পাইছেন। ওকে, এই বিষয়টা আমি আবারও দেখাই দিতেছি। এই যে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি একটা ক্লিক করবেন। করার পর নিচে আসেন, এই যে পেজ অ্যাক্সেস লেখা, এই পেজ অ্যাক্সেসে একটা ক্লিক করেন। ওকে, পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এই যে এখানে লেখা পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এখানে নিচে এই সাইড আবার অ্যাড নিউ লেখা, অ্যাড নিউতে একটা ক্লিক করেন, এখানে নেক্সটে ক্লিক করেন। এখানে যেই ব্যক্তিটাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার নাম লেখেন, তার আইডিটা সাজেশনে আসবে, আসলে ওই তার আইডির নামে ক্লিক করেন। এখানে তাকে কোন টাইপের আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন এগুলো অন করে দেন। অন করে এই যে নিচে গিভ অ্যাক্সেস লেখা, এটাতে ক্লিক করেন, ওই ব্যক্তি অ্যাক্সেস পাই যাবে। ঠিক আছে, এইভাবে তো মূলত আমরা একটা অ্যাক্সেস হচ্ছে অন্য একজন ব্যক্তিকে চাইলে আমরা এখান থেকে দিতে পারবো। ওকে, তারপর আসেন অ্যাবি টেস্টের একটা বিষয় বুঝবো আমরা। এই যে এখানে আছে, আমরা একটা ক্লায়েন্টের জন্য একটা বিজনেস পেজ ক্রিয়েট করছি, এটা লোগো এবং ব্যানার আপলোড দিছি, ইউআরএল কাস্টমাইজেশনটা এখান থেকে করছি, সিটিএ বাটনটা সেট আপ করে দিছি, অ্যাক্সেস পেজটা দেখছি। এখন আমরা অ্যাবি টেস্টের বিষয়টা দেখবো একটা ক্লায়েন্টের জন্য। অ্যাবি টেস্টটা জাস্ট একটু বোঝার বিষয়, আর কিছুই না। মানে আপনি ধরেন আপনার পেজে আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, আপনার পেজে আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, টি শার্ট সেল দেন আপনি অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে। এখন টি শার্ট নিয়ে আপনি 5টা অ্যাড রান করছেন, টি শার্ট নিয়ে আপনি 5টা অ্যাড রান করছেন, 5টা অ্যাড রান করার পর বা 4টা অ্যাড রান করছেন। এখন এই 4টা থেকে যেই অ্যাডটার সব থেকে ভালো এঙ্গেজমেন্ট হবে, মানে লাইক কমেন্ট শেয়ার, এবং যেই অ্যাডটা থেকে আপনি ভালো সেলস করতে পারবেন, শুধুমাত্র ওই অ্যাডটা রানিং রাখা বাকি 4টা ডিলিট করে দেওয়ার যে বিষয়টা, যে প্রসেসটা, এইটাকে মূলত অ্যাবি টেস্ট বলা হয়। মানে আপনি 4টা অ্যাড রান করছেন ধরেন, 4টা অ্যাড রান থেকে একটা অ্যাড অনেক ভালো এঙ্গেজমেন্ট হয়েছে, ওই অ্যাডটা থেকে আপনি ভালো সেলস জেনারেট করতে পারছেন আপনার টি শার্টের, শুধুমাত্র ওই অ্যাডটা রানিং রেখে বাকি অ্যাডগুলো ডিলিট করে দেওয়ার যে বিষয়টা, এটাকে মূলত এবি টেস্ট বলা হয়। আমি কি বুঝাইতে পারছি কিনা? না মাথাটা এমন এমন করেন, বুঝতে পারবো তাহলে। ঠিক আছে, না বুঝলে এটা কোশ্চেনটা আপনি লেখা রাখেন, লাস্টে আবার আমি এটার আনসার দিয়ে দিব। ওকে, ওকে, সুতরাং এটাকে মূলত এবি টেস্ট বলা হয়। এখন আমরা একটা ক্লায়েন্টকে এতটুকু কাজটা করলাম, এই যে অপটিমাইজ ফেসবুক পেজ, ক্লায়েন্টকে ডিরেক্ট আমরা অপটিমাইজ করে দিব এবং এখানে সোশ্যাল মিডিয়াটা আমরা লিঙ্ক আপ করে দিব ক্লায়েন্টকে। ঠিক আছে, ওকে, অপটিমাইজ করার জন্য আমি আবার পেজটা ভিউ করব, এন্টারটেনমেন্ট ভিডিওস, এই পেজটাতে আমি গেলাম। ওকে, এই পেজটা ভিউ করার পর এইখানে দেখেন এডিট লেখা, এই যে এখানে এডিট লেখা,
এই ইডিতে একটা ক্লিক করেন আপনি। করার পর আপনি নিচে আসেন, এই যে ইডিট ইউর অ্যাবাউট ইনফো লেখা, এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে একটা ক্লিক করেন। এইখান থেকে এখন আমি টোটাল পেজটা আমি ক্লায়েন্টকে আমি কাস্টমাইজ করে দিব। ঠিক আছে, এখানে ফার্স্টে কন্টাক্ট ইনফো কি বলছে, অ্যাড ইউর অ্যাড্রেস। ওকে, এখন একটা কথা হচ্ছে এখানে কার অ্যাড্রেসটা দিবেন। ভাই একটা কথাই বুঝে নেন, এই পেজটা আপনি যার জন্য ক্রিয়েট করতে চাচ্ছেন ও সে যে অ্যাড্রেসের ওই অ্যাড্রেস দিবেন। আপনার জন্য হলে আপনার অ্যাড্রেস দিবেন, ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্ট অ্যাড্রেস সবকিছু দিয়ে দিবি, আপনি ক্লায়েন্টের অ্যাড্রেস দিবেন। তো এখানে অ্যাড ইউর অ্যাড্রেসে আপনি ক্লিক করেন। ওকে, এখানে অ্যাড্রেসটা দেন, লাইক এখানে আমি দিলাম যে নরসিন দি ঢাকা বাংলাদেশ। ওকে, তার নিচে সিটিটা আবার এখানে আমি দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। এখানে পোস্টাল কোডটা আমি দিয়ে দিলাম, এবং এইখানের যে এটা হচ্ছে পাড়ার যে রাস্তাটা, স্ট্রিট বলে মানে যে কি বলে রাস্তার যে অ্যাড্রেসটা আর কি, এটাই বলতেছে। এটা আপাতত আর ওইভাবে দেওয়ার দরকার নাই। দেন আপনি সেভে ক্লিক করে দেন, সেভ। সুতরাং এখানে আমি অ্যাড্রেসটা আমি বসায় দিছি। এখন আসেন অ্যাড সার্ভিস এরিয়া। এই সার্ভিস এরিয়াটা মূলত কি, আপনার এই পেজের সার্ভিসটা কোন কোন জায়গায় এটাই বুঝাইছি। তো অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করেন, করে এখানে লাইক আমি এখানে দিয়ে দিলাম ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। ময়মনসিংহ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আহ খুলনা দিয়ে দিলাম। দেন বরিশাল এটা দিয়ে দিলাম। বাস, আমি জাস্ট বুঝার জন্য এই কয়টা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে নিচে থেকে আপনি সেভে ক্লিক করে দেন, সেভ। হ্যাঁ, এখন বলতেছে অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বারটা অ্যাড করে দিতে। ফোন নাম্বারটা অ্যাড এর জন্য কিন্তু এগুলো কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবি, আমি ক্লায়েন্টের কাজ করতেছি এক কথায়, এটা আপনি মাইন্ডসেট করে নেন। ঠিক আছে, যে স্যার ইমেল কোথায় পাবো, ফোন নাম্বার কোথায় পাবো, যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্ট এই ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। তো অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন। এইখানে মূলত আপনি যেই ফোন নাম্বারটা দিবেন, যেই কান্ট্রির ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন, ওই কান্ট্রি কোডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, অন্যথায় কিন্তু কোনো কাজ হইব না। তো এখানে একটা ক্লিক করেন। আমি যেহেতু বাংলাদেশি, আমি এটা দিলাম বাংলাদেশ দিয়ে। ওকে, এখানে দিলাম 0188। একটা নাম্বার এখানে দিয়ে দেন। ওকে, একটা নাম্বার দিয়ে আমি সেভে ক্লিক করে দিলাম, সেভ। এখন বলতেছে অ্যাড ইমেল অ্যাড্রেস, ইমেল তো এখানে অ্যাড করে দেওয়ার জন্য এটাতে একটা ক্লিক করেন। করার পর এখানে দেন সিজন, লাইক এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আমি আমার ইনফরমেশনই দিতেছি। একটা জিমেল দিয়ে সেভ করে দিলাম। কন্টাক্ট ইনফরমেশনের কাজ শেষ, কন্টাক্ট ইনফোতে যা যা দেওয়া দরকার করে দিছি, শেষ। এখন এখানে বলতেছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক মানে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট তো মাস্ট থাকবে, এবং তার অন্য অন্য সোশ্যাল মিডিয়া থাকবে, লাইক ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, টুইটার, এগুলো থাকবে। সে যদি বলে লিঙ্ক দিয়ে দেয়, তাহলে তাকে এগুলো এখানে অ্যাড করে দিবেন। তো এই অ্যাড ওয়েবসাইট আমি ক্লিক করলাম। এখান থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটটা ফার্স্টে দিব। তো আমার কাছে তো কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, লাইক এখান থেকে শুধুমাত্র HTTP এটা এনে এখানে ধরেন alibaba.com এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, ধরে নেন এটাই ক্লায়েন্টের .com। ওকে, এটা লেখার পর এখানে আমি সেভে ক্লিক করে দিলাম, সেভ। এখন এখানে বলতেছে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটাতে একটা ক্লিক করেন। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করেন। এইখানে মূলত আপনি একটা ক্লায়েন্টের যেই সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা দিতে চান না কেন, ক্লায়েন্ট যেগুলো দিয়ে দিছি, এই সাইট থেকে আগে ওই টাইটেলটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো ধরেন ক্লায়েন্ট আপনাকে ফার্স্টে ইনস্টাগ্রাম দিল, তো ইনস্টাগ্রামটা সিলেক্ট করেন। দেন এখানে ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দেন, হ্যাঁ 0। এটা আমি ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে দিলাম। আবার অ্যাড সোশ্যাল লিঙ্ক। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে টিকটক দিছে, টিকটকটা সিলেক্ট করেন, এটার ইউজার নেম দিয়ে দেন 0। তারপর কি, আবারও অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম। ধরেন এখান থেকে ক্লায়েন্ট আপনাকে টুইটারের লিঙ্কও দিয়ে দিছে, টুইটারের ইউজার নেমটা এখানে আপনি দিয়ে দেন
জিরো। এতটুকু দিলাম, আরো 2টা দিতে পারবেন, 5টা দেওয়া যায়, এর বাইরে দেওয়া যায় কিনা আমার জানা নাই। ঠিক আছে, ওকে, এখানে এই 3টা আমি অ্যাড করে দিলাম, শেষ। ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংকের কাজও এখানে শেষ। ঠিক আছে, এখন একটা ক্লায়েন্টকে আমি বেসিক ইনফরমেশনে কিছু কাজ করে দিব। এইখানে কি লেখা, টার্ন অন রিভিউস। টার্ন অন রিভিউস মানে এটা যদি আপনি অন করে দেন তাহলে মূলত আপনার পেজে অডিয়েন্সরা রিভিউ দিতে পারবে, আর যদি অফ থাকে তাহলে মূলত এখানে রিভিউটা দিতে পারবে না। তো টার্ন অন রিভিউতে ক্লিক করেন, এখানে সুইচ লেখা আছে, এই যে সুইচটা এটা অন করে দেন, অন করে সেভ। এটা দিলে একটা পেজে ক্লায়েন্ট রিভিউ দিতে পারবে। অ্যাড আওয়ার্স মানে আপনার পেজটা কতক্ষণ আপনি মানে খোলা রাখবেন, এটার আওয়ারটা অ্যাড করতে, তো অ্যাড আওয়ারে ক্লিক করেন। আমার মতে এটা অলওয়েজ ওপেন দেওয়া বেটার, অলওয়েজ ওপেন, সেভে ক্লিক করে দিলাম, সেভ। তারপর অ্যাড প্রাইস রেঞ্জ, অ্যাড প্রাইস রেঞ্জে ক্লিক করেন। এখন একটা কথা আছে যে স্যার আপনি তো এন্টারটেনমেন্ট রিলেটেড একটা পেজ ক্রিয়েট করতেছেন, এইখানে তো একটা ক্লায়েন্ট ফানি টাইপের ভিডিও সার্ভে, তো এখানে এগুলো সিলেক্ট করা কি দরকার আছে? তো অন্য একটা ক্লায়েন্ট তো আপনাকে প্রোডাক্ট, ধরেন সে তার পেজ থেকে কসমেটিক সেল করে, তো প্রোডাক্ট একটু সেল করবে, তো তখন তো আমি যদি কাজটা ফুলফিল না দেখাই দিই তখন কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন। তো টোটাল বিষয়টা এখানে দেখাই দিতেছি, কোন টপিকের জন্য, কোন ক্যাটাগরির জন্য কোনটা দিতে হবে না দিতে হবে, এটা টোটালি নিজের ক্রিয়েটিভিটি। আমি বারবার বলি এই সেক্টরে আপনার ক্রিয়েটিভিটি অনেক বেশি দরকার। আজকে আমি সিজন একটা ক্লাস যেভাবে দেখাইতেছি, আগামীকালকে ওইটা চেঞ্জ, দেখবেন আপডেট এসে পড়বে, 2 মাস পরে এটা আপডেট এসে পড়বো, তখন আরেক আপডেট। তো যুগের সাথে নিজেরা আপনাকে হচ্ছে আপডেট করতে 100% হবে, যদি আপনি আপডেট না করেন ঝরে যাবেন। ঠিক আছে, ওকে, এটা আনস্পেসিফাই দেওয়া আমার মতে বেটার, কারণ এক একটা প্রোডাক্টের দাম এক এক হতে পারে, মানে অনির্দিষ্ট। ওকে, দেন অ্যাড সার্ভিস, আপনার এই পেজের সার্ভিসটা কি, এটা কি অনলাইন ক্লাস হয় এমন কিছু, বা প্রোডাক্ট সেলস ডেলিভারি টাইপের কোনো কিছু আছে কিনা, এই বিষয়টি আর কি বুঝাইছি। তো অ্যাড সার্ভিসে ক্লিক করেন, দেন ডেলিভারিতে দিলাম, সেভ। অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে, এটা মূলত আপনি কোন ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করবেন, এটা মূলত এখানে আপনি ক্লায়েন্ট যেই দেশের ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, দেন আমি যেহেতু বাঙালি, বাঙালি দিলাম, এন্ড ENGLI, ইংলিশ দিয়ে দিলাম। ওকে, এই দুইটা দিয়ে আমি এখানে সেভে ক্লিক করে দিলাম, সেভ। ওকে, এতটুকু কাজ আমার একটা ক্লায়েন্টের শেষ। এখন আমাকে বলতেছে জেন্ডারটা সিলেক্ট করতে, মূলত এই পেজটা একটা ছেলের না মেয়ের, এই বিষয়টা এখানে সিলেক্ট করতে। তো এটার জন্য এই কলম আইকনে ক্লিক করেন, আমি মেল দিয়ে দিলাম। এইখানে যদি আপনি এটা টিক মার্ক করে সেভ দেন তাহলে এটা মেল না ফিমেল এটা সবার সামনে শো করবে, মানে অডিয়েন্সটা দেখতে পারবে, পাবলিক হবে। আর যদি টিক মার্কটা উঠায়া দেন এখানে আপনি সেভে ক্লিক করেন তাহলে এটা সিক্রেট থাকবে। ওকে, তো মেলের ক্ষেত্রে কি হয়, প্রনাউন্সটা এখানে যান, হি হিম, এটাতে ক্লিক করে আপনি সেভে ক্লিক করে দেন, সেভ। ওকে, এটা গেল। এখন টোটাল অপটিমাইজটা একটা ক্লায়েন্টের আমি এখানে করে দিছি, শেষ। একটা ক্লায়েন্টকে টোটাল অপটিমাইজটা করে দিছি। এখন আমি একটা ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা আমি সেট আপ করে দিব। ইনস্ট্যান্ট রিপ্লাইটা মূলত কি, আমাদের মূলত একটা প্রোডাক্ট যখন পছন্দ হয়, আমরা যখন একটা পেজে মেসেজ দিতে যাই, দেখবেন আপনি ভোর 5টায় যদি মেসেজ
সন্ধ্যা 6টায়ও যদি মেসেজ দেন, তাদের পেজ থেকে বর্তমানে একটা অটো মেসেজ আসে, মানে একদম যখন দিতেছেন সাথে সাথে একটা মেসেজ আসতেছে যে হাই এমুক, হাউ ক্যান আই হেল্প ইউ বা আদার্স। তো তারা এত তাড়াতাড়ি রিপ্লাইটা মূলত কিভাবে দেয়? এটা মূলত তারা দেয় না, এটা একটা অটো একটা মেসেজ তারা সেট আপ করে রাখে, যে যে কোনো ব্যক্তি আমাকে মেসেজ দেখ না কেন, ফার্স্টে তার কাছে এই মেসেজটা যাবে এবং আপনার নাম ধরে মূলত বলতেছে যে হাই এমুক, হাউ ক্যান আই হেল্প ইউ। এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা মূলত আপনার এখানে কিভাবে করতে হয় এটা আমরা এখন দেখবো। ওকে, তো এটার জন্য মূলত আপনি মোবাইল দিয়ে যারা আছেন তারা এটা ফেসবুক অ্যাপস থেকে আপনি করতে পারবেন না। এটা আপনি ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে ফার্স্টে আপনার ফেসবুকটা লগ ইন দিবেন, ক্রোমে বা গুগলে গিয়ে facebook.com লিখে আপনার ফেসবুকটা আগে লগ ইন দিবেন, তারপর আবার বের হবেন। বের হওয়ার পর এই যে এখানে আপনি লিখবেন যে মেটা বিজনেস সুইট, ফেসবুক মেটা বিজনেস সুইট, এটাতে একটা ক্লিক করেন। এই যে ফার্স্টে একটা ইন্টারফেস আমার সামনে আসছে, এটাতে একটা ক্লিক করেন। ওকে, এটাতে ক্লিক করার পরে এই যে গেট স্টার্ট, এখানে একটা ক্লিক করে দেন। ওকে, এইখানে দেখেন একটা ইনবক্স লেখা আছে। ঠিক আছে, শুনেন, এখানে কিন্তু অনেক ফিচার আছে ভাই। তো এখন আমি যে ডিরেক্ট দেখাচ্ছি যে এটা থেকে ওইটা থেকে এটা, এক একটা ফিচারের পরে এক একটা ফিচার আপনার মনে না থাকতেই পারে। এটার জন্য আপনার কিন্তু রেকর্ড ভার্সন আছে, সুতরাং রেকর্ড ভিডিওটা আপনাকে 100% দেখতে হইব। যখন ওইটা দেখবেন তখন আপনি ক্লিয়ার হইবেন যে স্যার কোন জায়গা থেকে কোন জায়গাতে গেছে। ইনস্ট্যান্ট তো আর পারতেছেন না, যখন স্কুল কলেজে পড়ায় একটা অঙ্ক করাইছে, ঠিক আছে, বাসায় এটা অনেকে পারে ইনস্ট্যান্ট, আবার অনেকের বাসায় গিয়ে প্র্যাকটিস করার পর যখন টোটাল বিষয়টা সে রিভাইজ দেয় তখন সে করতে পারে। তো আপনাদের ক্ষেত্রেও সেম, এখানে প্রত্যেকটা টপিক ক্লাস করার পর আপনাকে বাড়ি থেকে আবার এই বিষয়টা দিতে হইবে। এইখানে দেখেন ইনবক্স লেখা আছে, ঠিক আছে, এই যে একটা ইনবক্স লেখা আছে, অথবা এখানে অনেকের শুধু লোগোটা থাকবে, এখানে একটা ক্লিক করে দেন আপনি। ওকে, এই যে এখানে দেখেন অটোমেশন নামে একটা লেখা আছে, অনেকের অটোমেশন লেখা থাকবে, অনেকের শুধুমাত্র অটোমেশনের এই লোগোটা থাকবে। এই জায়গাতে আপনি একটা ক্লিক করে দেন, দিলাম। ওকে, এইখানে একটু খেয়াল করেন, এই যে ফার্স্টে কি দেওয়া আইডেন্টিফাই, তারপর কি দেওয়া কাস্টম কিওয়ার্ড, তারপর দেওয়া কন্টাক্ট ইনফরমেশন, এই তিনটার যে কোনো একটাতে লেখা থাকবে ইনস্ট্যান্ট রিপ্লাই। আমি আগে করে ফেলছি, এই কারণে আমার এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই লেখা নাই, এটা একটু মনে রাখেন। এই তিনটার যে কোনো একটাতে ইনস্ট্যান্ট রিপ্লাই লেখা থাকবে। ইনস্ট্যান্ট রিপ্লাই যেটাতে লেখা থাকবে আপনি নিচে এই যে ট্রাই ইট, এখানে একটা ক্লিক করে দিবেন, বাস। ইনস্ট্যান্ট রিপ্লাই যেটাতে লেখা থাকবে এটার নিচে ট্রাই ইট লেখা থাকবে, আপনি ক্লিক করে দিবেন। তো যাদের না থাকবে ইনস্ট্যান্ট রিপ্লাই, তারা মূলত এই যে এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই লেখা, এই যে এখানে এডিট লেখা, এই যে এই এডিট অপশনে একটা ক্লিক করে দেন, দিলাম। তো আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই এর নিচে ট্রাইটেও ক্লিক করেন, আবার এখানে এডিটও ক্লিক করেন, যেখানেই করেন না কেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এইখানে মূলত আপনি একটা মেসেজ ক্লায়েন্টের জন্য বা আপনার পেজের জন্য আপনি সেট আপ করেন। লাইক আমি ফার্স্টে দিলাম কি হাই, এখন এটার পরে আমি চাচ্ছি নাম ধরে ডিরেক্ট বলতে, তো হাই এর পরে একটা স্পেস দিলাম। এই এসপি ভাই এদিকে তাকান, হ্যাঁ এদিকে তাকান। আপনি 5 সেকেন্ডের জন্য অন্যমনস্ক হলে দেখবেন একটা ইনফরমেশন শেষ। এইখানে দেখেন নিচে পার্সোনালাইজ নামে একটা লেখা আছে, ঠিক আছে, একটা লোগো আছে, এইটাতে একটা ক্লিক করেন। এখানে কি লেখা, ফার্স্ট নেম। এখন আপনি যদি ফার্স্ট নেম সিলেক্ট করে অ্যাডে ক্লিক করেন তাহলে শুধুমাত্র আপনার নাম, যেমন হাই সৃজন, এতটুক ধরে বলবে। যদি সার নেম দেন মানে পদবী হাই বর্মন, এতটুক বলবে। যদি ফুল নেম দেন তাহলে হাই সৃজন বর্মন, এতটুক বলবে। তো আমি ফার্স্ট নেমটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলাম, অ্যাড। ফার্স্ট নেমটা অ্যাড হয়ে গেল এবং এখানে আমি দেখলাম যে হাউ ক্যান আই হেল্প ইউ দিয়ে আমি প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পর এইখানে দেখেন এই যে এখানে সেভ চেঞ্জ লেখা, এই সেভ চেঞ্জ একটা ক্লিক করে দেন, দিলাম। ওকে, দেওয়ার পর এখানে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটার সাইডে দেখেন একটা সুইচ দেওয়া, এটা অফ, সে মেসেজ দেখতে কেন একটা অটো রেসপন্স কিন্তু তার এখানে যাবে। এভাবে তো মূলত অটো রেসপন্সটা এখানে সেট আপ করতে হবে। ওকে, এখন আসেন আমরা শিডিউল পুশ সম্পর্কে একটু দেখবো। শিডিউল পুশটা মূলত কি, লাইক আজকে আপনি 5টা পোস্ট আপলোড করে রাখবেন, বা আজকে আগামীকালকে আপনি খুব ব্যস্ত থাকবেন, আপনি ধরে নেন, ঠিক আছে, আগামীকালকে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন, আজকে ফ্রি আছেন, তো আজকে একটা পোস্ট আপনি আপলোড করে রাখবেন। ঠিক আছে, আজকে একটা পোস্ট আপনি আপলোড করে রাখবেন, ওইটার মূলত চাচ্ছেন আগামীকালকে এটা পাবলিশ হইতে। তো এরকম শিডিউল পোস্টটা কিভাবে তে করে, ঠিক আছে। তো এটার জন্য এই যে মেটা বিজনেস সুইট, এখানে আপনি আসছেন, আসার পর এই যে এখানে দেখেন কন্টেন্ট কোন জায়গায় লেখা, এই যে কন্টেন্ট লেখা,
ঠিক আছে, এই যে কন্টেন্ট লেখা সবাই দেখেন, এই কন্টেন্টে একটা ক্লিক করে দেন আপনি। ওকে, কন্টেন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসছে। আসার পর এইখানে দেখেন এই যে শিডিউল লেখা আছে, শিডিউল, এই শিডিউলে একটা ক্লিক করে দেন আপনি। দিলাম, একটু লোড নিচ্ছে, হ্যাঁ। ওকে, এই শিডিউল পোস্টে একটা ক্লিক করেন দেন। এই যে এখানে শিডিউল পোস্ট লেখা, এই শিডিউল পোস্টে একটা ক্লিক করেন, করলাম। ওকে, এইখানে আপনি ডেটটা সিলেক্ট করে দেন। ঠিক আছে, আপনি কয় তারিখে এটা পাবলিশ হবে, আজকে আপলোড করবেন, আপনি কয় তারিখে পাবলিশ করতে চাচ্ছেন এই ডেটটা এখানে সিলেক্ট করেন। লাইক আমি ধরেন 29 তারিখে চাচ্ছি, এখানে একটা টাইম দেন, এখানে ইন্টারন্যাশনাল টাইম দেওয়া আছে। হ্যাঁ, যদি আপনাদের এএম পিএম থাকে ওইটাই মিলায়া আপনি কয়টার সময় পাবলিশ করতে চাচ্ছেন ওই টাইমটা এখানে দেন, দিয়ে আমি সেভে ক্লিক করে দিলাম, সেভ। সুতরাং ডেটটা আর টাইমটা সিলেক্ট করে দিছি। এখন এইখান থেকে আমি একটা পোস্ট করব। তো পোস্টটা মূলত আপনাদের ফেসবুকে যেভাবে একটা ছবি বা একটা ভিডিও আপনি আপলোড দেন, সেম ওইতে এখানে আপনি আপলোড দিবেন, সেম। ঠিক আছে, তো যদি আপনি ফটো আপলোড দেন তাহলে অ্যাড ফটোতে ক্লিক করবেন, তারপর আপলোড ফ্রম ডেস্কটপ। হ্যাঁ, দেন আপনি ডেস্কটপ থেকে ফটোটা আপলোড দিবেন। যদি আপনি চান ভিডিওটা আপলোড দিতে তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করেন, দেন আপলোড ফ্রম ডেস্কটপ, দেন আপনি ভিডিওটা আপলোড দেন, আপলোড হয়ে যাবে। এইখানে বলতেছে টেক্সট। ঠিক আছে, এখানে বলতেছে টেক্সট, এইখানে মূলত আপনি ক্যাপশনটা দিবেন। মানে আপনি আপনার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে যখন একটা ছবি আপনি আপলোড দেন তখন একটা ক্যাপশন কিন্তু দেন, এখানে একটা ক্যাপশন দিতে বলতেছে। লাইক এখানে একটা ক্যাপশন আমি ধরেন হাই এটা দিয়ে দিলাম। এখন এই মেটা বিজনেস সুইট থেকে আপনার পোস্ট করার উদ্দেশ্যটা কি, এইখানে হ্যাশট্যাগ ব্যবহার করা যায় ভালো ভালো, এখান থেকে দিলে রিচ হয়, আপনার হচ্ছে পোস্টটা রিচ হবে ভালো। তো আপনার কন্টেন্টটা যেই রিলেটেড হোক না কেন এখানে একটা হ্যাশট্যাগ দেন। লাইক এখানে আমি ফান দিলাম, এই যে ফান 161 মিলিয়ন পোস্ট আছে এই হ্যাশট্যাগে। হ্যাঁ, এটা দিলাম। তারপর ধরেন আবার হ্যাশট্যাগ দেন, এখানে ফানি দেন। হ্যাঁ, দিলাম। এইভাবে তো আপনি 15-16টা হ্যাশট্যাগ আপনি দিতে পারবেন। ঠিক আছে, দিয়ে আপনি নিচে আসেন, এই যে এখানে এটা পাবলিকে রেখে এই যে শিডিউল লেখা, এই শিডিউল একটা বাস আপনি ক্লিক করে দেন, আর কিছুই না। ঠিক যেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করছেন, যেই টাইমটা দিছেন ওই ডেটে ওই টাইমে এটা পাবলিশ হয়ে যাবে। আজকে আপলোড দিয়ে রাখছেন, এটা 29 তারিখে পাবলিশ হয়ে যাবে। এইভাবে তো মূলত আপনি শিডিউল পোস্টটা করতে পারবেন। এখন আসেন কন্টেন্ট মডারেশন। লাইক আপনার এই হচ্ছে পেজের যে কন্টেন্ট গুলো দিচ্ছেন কেমন ভিউস আসছে, কোনোটা এডিট করতে চাচ্ছেন কিনা, এই বিষয়টাই। তো এখানে এই যে এখানে কন্টেন্ট লেখা, এই কন্টেন্টে ক্লিক করেন, এই ইন্টারফেসটা আসছে। এখানে পাবলিশ লেখা আছে, এখানে শিডিউল লেখা আছে, ড্রাফট লেখা আছে, এক্সপায়ার লেখা আছে, এক্সপায়ার্ড আছে। আবার আপনার কন্টেন্টের কিছু এডিট করতে চাইলে এই যে এখানে 3 ডট আছে, যে পোস্ট গুলো আপলোড দিচ্ছেন এই 3 ডটে ক্লিক করলে এগুলো আপনি এডিট করতে পারবেন। এই বিষয়টা এখানে বুঝাইছি। ঠিক আছে, এখন আরেকটা বিষয়, মেটা বিজনেস সুইট আইডেন্টিফাই। মানে এই যে এটাকে কিন্তু মেটা বিজনেস সুইট বলা হয়। আইডেন্টিফাই মানে হচ্ছে পরিচয়। এখন এইটার এই হোম বাটনে কি আছে, এই নোটিফিকেশনে কি আছে, হ্যাঁ, প্ল্যানারে কি আছে, এইগুলা নিজেরা নিজেরা ক্লিক করে একটু দেখে নেবেন, আর কিছুই না। ক্লায়েন্টের কাজ কিন্তু শেষ, এগুলো আমি আপনার জন্য দেখাইছি। এখানে এই যে হোম বাটন আছে, এখানে একটা ক্লিক করেন, করলাম। এই যে হোম বাটনে দেখেন ক্রিয়েট পোস্ট আছে, মানে একটা পোস্ট ক্রিয়েট করা যাবে, রিল দেওয়া যাবে, ক্রিয়েট স্টোরি দেওয়া যাবে, লাইভে যাওয়া যাবে, এটা একটু দেখে নেন। নোটিফিকেশনে ক্লিক করলে কি আছে, মানে নোটিফিকেশন আসে, এটা একটু দেখেন। কন্টেন্টে কি আছে, এই যে মাত্র দেখালাম। ইনসাইটে কি আছে, মানে আপনার কোন ভিডিওটার কত ভিউজ হচ্ছে, কি আসে বিষয়, এই বিষয়গুলোই মূলত আপনাকে ইনসাইটে দেখাবে। ঠিক আছে, এই ছিল মূলত আজকে টোটাল ক্লাসটা। সুতরাং আমরা একটা ক্লায়েন্টের জন্য একটা বিজনেস পেজ ক্রিয়েট করছি। হ্যাঁ, এটা আমি অপটিমাইজ করে দিছি। অপটিমাইজ বলতে টোটাল পেজটা ক্রিয়েশনের যে ব্যাপারটা, এটাকেই অপটিমাইজ
করলাম, আপলোড একটা লোগো এবং ব্যানার আমি এখানে আপলোড করলাম, ক্লায়েন্টকে ইউআরএলটা আমি কাস্টমাইজেশন করে দিলাম, সিটিএ বাটনটা সেট আপ করে দিলাম, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিলাম, মেসেজ অটো রেসপন্স এটাও আমি সেট আপ করে দিছি। এইটুকু কাজের জন্য ক্লায়েন্ট আমাকে $50 পেমেন্ট করতেছে। আর এইখানে মূলত এই যে অ্যাক্সেস পেজ, অ্যাবি টেস্ট অ্যান্ড শিডিউল পোস্ট, কন্টেন্ট মডারেশন, আইডেন্টিফাই বিজনেস সুইট, এটা মূলত আমি শুধুমাত্র আপনার জন্য দেখাইছি, এটা ক্লায়েন্টের জন্য না। এই ছিল আজকে A to Z একটা ক্লায়েন্টের কাজ। এইভাবে তো একটা ক্লায়েন্টের কাজ করবেন আপনি, এবং এটার জন্য আপনি মোটামুটি একটা একটা ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন। এখন ভাই আপনার কোন ধরনের কোশ্চেন আছে আপনি হ্যান্ড রাইজ করেন, 100% আপনার কোশ্চেনের আনসার দিয়ে আমি এখান থেকে লিভ দিন। যেটা আপনারা মানতে নারাজ যে স্যার যদি আনসার না দিয়ে যায় তো ক্লাসের মাঝখানে বারবার হ্যান্ড রাইজ করি, এবং কারো কোশ্চেন কিন্তু আমি মেসেজে নিব না, ডিরেক্ট হ্যান্ড রাইজ করতে বলছি। আপনি হ্যান্ড রাইজ করে আপনার কোশ্চেনটা কি আমার মুখে বললে আপনি বুঝাবেন, দেন আমি এটার আনসারটা দিন। অ্যাটেন্ডেন্স শিটটা দেন স্যার, এটা মূলত সবার কোশ্চেনে আনসার দেওয়ার পর তারপর এখানে আমি অ্যাটেন্ডেন্স শিট দিব, তার আগে যতই বলেন না কেন আমি দিব না। হোমওয়ার্কটা কি, এটা যখন ক্লাস ভিডিওটা আমি আপলোড দিব উপর আমি লেখা দিব HW, ঠিক আছে, ওইখানে মূলত আমি হোমওয়ার্কটা লেখা দিব যে কি কি কাজ করতে হইব। সুতরাং এই 3টা বিষয় আপনারা আমার কোশ্চেন করবেন। তো আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি আর সবার কোশ্চেন আনসার গুলো এখন দিচ্ছি।